আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং দেশের বাইরে আমার বন্ধুদেরকে সকলকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমি আজকে আ দেশের বাইরে যারা থাকেন, অভিবাসী বা প্রবাসী যাদেরকে বলা হয়, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি দীর্ঘদিন যাবৎ আ মালয়েশিয়াতে আছি। তা আমার অভিজ্ঞতার আলোকে এবং আমার পারিপার্শ্বিক বন্ধু-বান্ধবের অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন মালয়েশিয়াতে এসেছেন অথবা পুরাতন আছেন, আশা করি আ এগুলো মেনে চললে আপনারা জীবনে অনেক ভুল ভ্রান্তি বা দুর্ঘটনা অথবা যেকোনো ধরনের বিপদ থেকে ইনশাল্লাহ বাঁচার প্রক্রিয়া খুঁজে পাবেন। তো যারা মালয়েশিয়াতে আছেন, অনেকেই চিন্তা করেন নতুন যে পুরাতনদের সাথে সম্পর্ক রাখা ঠিক না। পুরাতনদের অবজ্ঞা করা উচিত। পুরাতনদের কাছ থেকে দূরে থাকা উচিত। পুরাতনেরা আমাদেরকে ক্ষতি করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই ওটা সঠিক। অনেকেই আছে, তারা চায় না অন্য একটা বাঙালি তার পোস্টে চলে যাক, অন্য একটা বাঙালি তার উপরে চলে যাক। অর্থাৎ একজন বাঙালিকে চেষ্টা করে আরেকজন বাঙালি টেনে নিচে নামানোর জন্য। এটা আমাদের বলা যেতে পারে খাইসরত। কিন্তু সবাই তো আর এক না। গুটি কয়েক কিছু লোকের জন্য আপনি পুরো বাঙালি জাতি বা পুরো সবাইকে যদি একই প্রক্রিয়ায় দেখেন, তাহলে এটা আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ বিদেশের মাটিতে আপনাকে যখন প্রথম আসবেন, আপনাকে কাজের ব্যবস্থা কিন্তু একজন বাঙালিই করে দিবে। আপনাকে থাকার জায়গা কিন্তু একজন বাঙালিই করে দেবে। মালয়েশিয়া, চাইনিজ কিংবা তামিল এরা আপনার এগুলা দেখবে না। আপনার যদি বিপদ আপদ হয়, একজন বাঙালি কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার কাজের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু কিন্তু আপনার একজন বাঙালি ভাই আপনাকে করে দেবে। তাই আপনারা যারা এটা ভাবেন যে পুরাতনদের সাথে সম্পর্ক রাখা ঠিক না, তাহলে এটা আপনারা ভুল ভাবেন। আল্লাহ না করুক, যদি আপনি মারাও যান, একজন বাঙালি কিন্তু আপনার লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করবে। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন পুরাতনদের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখার। যারা মালয়েশিয়াতে থাকেন, অনেকেই আপনার ইনকাম নিয়ে গর্ব করেন যে আমি এত টাকা ইনকাম করি, এত টাকা ইনকাম করি। কখনো এই কথাটা অন্য কাউকে বলবেন না। না পরিবারকে, না বাড়ি দেশের বন্ধুবান্ধবকে অথবা মালয়েশিয়াতে যারা আপনার সাথে থাকে, কাউকে আপনার নিজের ইনকাম সম্পর্কে বলবেন না। ইনকাম সম্পর্কে যখন বলবেন, তখন তারা আপনার কাছে যে কোনো বিপদ আপদে দৌড়িয়ে আপনার কাছে এসে টাকা চাইবে। আপনি টাকা না দিলে তখন আপনার সাথে তাদের সম্পর্কটা নষ্ট হবে, খারাপ হবে। আর মালয়েশিয়াতে চেষ্টা করবেন যত সম্ভব মানুষকে ধার দেনা থেকে দূরে থাকার। নিজে চেষ্টা করবেন নিজে চলার মতো 1 মাস 2 মাস চলার মতো টাকা ডিপোজিট রেখে বাকিটা খরচ করার। ঠিক আছে? অবশ্যই বাংলাদেশে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। প্রতি মাসে আপনার ইনকামের কম করে হলেও 30-40% ওইখানে থাকবে। বাকি 20% আপনার নিজের জন্য খরচ, আর বাকি 20-30% আপনার ফ্যামিলির জন্য আপনি দিতে পারেন। কখনোই সব টাকা ভেঙে ফেলা উচিত না। কখনোই কোনো জুয়া খেলা বা এই ধরনের মেয়েদের পাল্লায় পড়া উচিত না। এবং চেষ্টা করবেন আপনারা আপনার আশেপাশে কাউকে টাকা সম্পর্কে, আপনার ইনকাম সম্পর্কে না জানানো। তাহলেই তারা আপনার কাছে টাকা চাইবে। তাদের বিপদ আপদ হোক, এটা হোক সেটা হোক, যা খুশি হোক, আপনাদের কাছে এসে হাত পাইতে দেখবেন টাকা চাইব। আর টাকাটা যখন না দিবেন, তখন আপনাকে খারাপ বলবে, আপনার নামে কুৎসা মানুষের সামনে রটাই বেলাইব। এই কারণে মানুষকে কখনো টাকা সম্পর্কে ধারণা দিবেন না। অল্প সময়ে মালয়েশিয়াতে আপনি আসছেন বা মালয়েশিয়াতে আপনি কোথাও থাকেন বা নতুন কোথাও গেছেন, খুব অল্প সময়ে কাউকে বিশ্বাস করবেন না। খুব অল্প সময় যদি কাউকে বিশ্বাস করেন, দেখা যায় আপনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে। ঠিক আছে? তার সাথে যদি টাকা পয়সার লেনদেন করেন অথবা তাকে বিশ্বাস করে যদি তার আন্ডারে ঢুইকা যান, ঠিক আছে? মালয়েশিয়াতে মনে রাখবেন যে কিছু বাঙালি দালাল আছে, তারা এদেশে বিয়ে শাদী করে বা অন্য কেউ বিয়ে করছে, তার মাধ্যমে কোম্পানি খুলে আপনাকে তার আন্ডারে ঢোকানোর চেষ্টা করবে।
তার আন্ডারে ভিসা থাকবে, পাসপোর্ট থাকবে। আপনাকে সে বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন আপনার কি বলে কনস্ট্রাকশন সাইটে কাজ করাবে। যদি আপনি ইনকাম হয় 4,000 রিঙ্গিত, আপনাকে দেবে 2,000। আপনাকে প্রথমে বলবে আপনার কোনো ভিসার টাকা খরচ হবে না, আপনাকে বলবে ভালো ব্যবস্থা করা হবে, পুলিশি ঝামেলা হলে তারা দেখবে, অথবা আপনার যে কোনো ইমিগ্রেশনের সাথে ব্যবস্থা করে আপনাকে ব্যবস্থা করবে। এগুলো কিচ্ছু করবে না ভাই। আমার নিজের চোখে দেখা অনেকেই এই ধরনের পাল্লায় পড়ে যখন ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছে, তারা তাদের খোঁজ খবরও নেয় নাই। এমনকি দেশ থেকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় আইনা তারপরে তাকে খাবারের জন্য 10টা টাকাও দেয় নাই, যে তুমি আগে কাজ করো, তখন ইনকাম হলে ওখান থেকে তুমি বেতন পাইবা। এখন তো ভাই টাকা নাই আমার খাবার, এখন টাকা নাই, বাংলাদেশ থেকে টাকা আনো, এইভাবে কথাবার্তা বলে। দালালরা খুব খারাপ। চেষ্টা করবেন যে কোনো দালালদের পাল্লা থেকে দূরে থাকার। কোথাও অল্প বেতন পেলে সেখানেই কাজ করবেন। সরাসরি মালয়েশিয়ান বা চাইনিজ যাদের যে কোম্পানির বা যেখানে কাজ করেন ওইখান থেকে বেতনটা সরাসরি আপনার হাতে যাতে আসে। অল্প বেতন পেলেও ওখানে টাকা পয়সা মায়ের যাবার কোনো ভয় নাই, কারণ তাদের ইনকাম হচ্ছে তারা ব্যবসা করে ইনকাম করবে, আপনার কাছ থেকে লুটপাট করে বা আপনার টাকা মেরে নেয়। কিন্তু বাঙালি দালাল তাদের টার্গেটই হচ্ছে আপনাকে তাদের কোম্পানিতে আন্ডারে ঢুকাবে। প্রথমে বলবে ভিসার জন্য কোনো টাকা লাগবে না, তারপর ঠিকই 6 থেকে 7,000 রিঙ্গিত ভিসার জন্য কাটবে। প্রথমে বলবে তাদের আন্ডারে কাজ করলে বছর বছর ভিসার জন্য টাকা কাটবে না, কিন্তু পরবর্তীতে ঠিকই কাটবে। আপনি কিচ্ছু করতে পারবেন না, যেহেতু প্রথমে 8-10 হাজার টাকা দিয়ে ভিসা লাগাই ফেলাইছেন। আপনি চিন্তা করবেন এখন যদি এখান থেকে অন্য কোথাও যান, তাহলে আপনার আরও বেশি খরচ হবে, আপনি অবৈধ হয়ে যাবেন। সরকার যতদিন সুযোগ না দেবে ততদিন অবৈধ থাকতে হবে। তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। তারা খুবই পাওয়ারফুল। এদিকে তারা তামিল গ্যাংস্টার বলেন, মালয়েশিয়া পুলিশ বলেন, বা বিভিন্ন সব দিকে তাদের ম্যানেজ করা থাকে। তাই তাদের সাথে পারবেন না। চেষ্টা করবেন ওই সব দালাল ফালাল এদের কাছ থেকে দূরে থাকার। কাউকে বিশ্বাস করে, ঠিক আছে, কোনো দালালের পাল্লায় পড়বেন না। তাহলে আপনার জীবনে যেই কদিনই দেশের বাইরে থাকেন, ওই তার আন্ডারেই আপনাকে সারা জীবন চুষে চুষে খাবে। ঠিক আছে? আর মালয়েশিয়াতে আপনারা জানেন, মালয়েশিয়া এশিয়ার মধ্যে মোটামুটি ডেভেলপড একটা কান্ট্রি। এখানে বিভিন্ন দেশের মানুষ এসে কাজকর্ম করে। যদিও বাংলাদেশের মেয়েদের এদেশে কাজ করার অ্যালাউ না, তবে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, আপনার ভিয়েতনাম, বর্তমানে মিয়ানমারে যুদ্ধ চলতেছে, মিয়ানমারের মেয়েরা, ঠিক আছে, বিভিন্ন নেপালি, ইন্ডিয়া, এই সমস্ত বিভিন্ন দেশের মেয়েরা এদেশে এসে কাজ করে। আর দেশের বাইরে যে একটা মেয়ে এসে কাজ করে, আপনারা তো বুঝেনি যে সে কেমন হতে পারে। সে টাকার জন্য সব কিছু করতে পারবে। তা আপনি চেষ্টা করবেন মেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকার। আপনি যেখানে কাজ করেন সেখানে যদি মেয়ে মানুষ থাকেও, তার কাছ থেকে চেষ্টা করবেন দূরে থাকার। তার সাথে কোনো ধরনের সম্পর্কে জড়ানো, তার সাথে কোনো রিলেটিভে জড়ানো, তার সাথে কোনো ধরনের বাজে এঙ্গেজমেন্টে জড়ানো যাবে না। কারণ আপনি মনে রাখবেন, সে কখনোই আপনার সাথে বাংলাদেশে গিয়ে থাকবে না। বাংলাদেশ এত এরকম পরিস্থিতি হয়ে যায় নাই যে ওখানে গিয়ে আপনি মালয়েশিয়ায় যে জীবনটা সে লিড করতেছে সেটা দিতে পারবেন। ওকে।